বারে ওগো এসে বারে বারে মায়ারি সংসারে ওগো এসে বারে বারে আমি তোমারে ভুলিয়া যাই ও দয়া বলো কিসে তোমায় পাই মায়ারি সংসারে এসে বারে বারে মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ও দয়া বলো কিসে তোমায় পাই দয়া বলো কিসে তোমায় পাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তখন সপ্তম মাসের সময় প্রভু আমাদের দর্শন দিয়েছিলেন। প্রভুর দর্শন পেয়ে কি বলেছিলাম গো? বলেছিলাম প্রভু তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, আমাকে তুমি ধরাধামে পাঠিয়ে দাও, এই জঠর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে শুধু আমি তোমার নাম গুণগান করব, তোমার নাম আমি কখনো ভুলবো না প্রভু। যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, যেখানে সাধু সঙ্গ হবে, আমি সেখানে চলে যাব প্রভু, তোমার নাম আমি কখনো ভুলবো না। এই কথা দিয়েছিলাম প্রভুকে। সেদিন আমার কথা শুনে প্রভু আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে। আর এখানে আসার পর আমরা মায়ায় মোহিত হয়ে স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে মজে রয়েছি, ভুলে গিয়েছি সেই প্রভুকে দেওয়া কথা, সেই প্রতিশ্রুতির কথা আজ আর আমার মনে নাই গো। তাই মহাজন কি বললেন, এসেছিলাম তাই ওরে ভুবনে তোমায় গেলাম ভুলে, ওরে ভুবনে তোমায় গেলাম ভুলে, মহামায়াতে জড়াই বলো কিসে তোমায় পাই ও দয়া, বলো কিসে তোমায় পাই। মত্ত হয়ে ভুলে গিয়েছি সেই সুজন বন্ধুকে, সেই সুজন বন্ধুকে আজ আমার মনে নাই। শুধু কি আমার মনে নাই গো মা, নাকি আমাদের মনে নাই? হ্যাঁ, বারবার মনে করতে চাই কিন্তু তবুও মনে রাখতে পারি না। এই মায়ায় মোহিত হয়ে আজ আমাদের এই অবস্থা। তাই মহাজন কি বললেন,
কৃষ্ণ কথা আলাপন হয় সেটাই মধুর বৃন্দাবন হয়ে যায়, তাই না? তাই এই বৃন্দাবনে আমি কৃষ্ণ গুণগান